সূরা আলে ইমরান, রাসূল এটার সাথে সূরা বাকারা পড়তেন আর বলতেন এই দুইটা সূরা কিয়ামতের ময়দানে ছায়া হয়ে আসবে। যখন মাথার উপরে সূর্য আসবে, তামার জমিন হবে, গুনাহগারের গুনাহ অনুযায়ী ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম গিরা পর্যন্ত, কারো ঘাম কোমর, কারো ঘাম নাক পর্যন্ত, কারো ঘাম মাথার উপরে চলে যাবে। এই ঘামের ভিতরে যখন মানুষ সাঁতরাতে থাকবে, সূরা আলে ইমরান আর সূরা বাকারা যারা একসাথে পড়ে, রাসূল বলেছেন তামাম ছায়ার মতো ওদেরকে এই সূরা দুটা ছায়া দান করে দিবে। পড়বেন তো? সময় নাই। আমি নেতাজি সুভাষ বসু, আমি ব্যবসায়ী, বিজনেসম্যান, আমি চাষি, আমার সময় নেই। মৃত্যুর পরে এটা আর বলতে পারবেন না। আল্লাহ সময় দিয়েছে তো আল্লাহর ইবাদতের জন্য, ঠিক না ঠিক? কোন প্রোডাক্টিভের কাজে সময় ব্যয় করেছে? হাঁসগুলো খেতে গিয়ে খেতে থাকে ওই যে পানিতে, খেতে খেতে যখন সন্ধ্যা হয়ে যায়, হাঁসগুলো কোথায় ফিরে আসে? বাড়ি। যদি ফিরে না আসে, হাঁসগুলো তার পেটে যায়। কথা কর না কেন? আমাদের অবস্থা হয়েছে। আল্লাহ বলছে আমার কাজ করবি দুনিয়াতে, আইসা আমরা দুনিয়াতে লেগে গেছি। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, ঠিক না ঠিক? দুনিয়ার গোলাম হয় না, কার গোলাম হও? আল্লাহর গোলাম হও। দুনিয়া করবা, কিন্তু যখনই আযান হবে ডাক দিবা কোথায়? মসজিদে। যখনই কোরআন পড়ার সময়, অন্য কোনো কাজ নয়। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাত, নামাজ কায়েম করো সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়া আখিরাতে সাক্ষী হয়ে যাবে। ফজরের সবচেয়ে লম্বা কেরাত পড়তেন রাহমাতাল লিল আলামিন। কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 130 আয়াত পড়তেন 2 রাকাতে। এখনো সেটা মসজিদে নববীতে আছে না নাই? আমাদের হুজুররা শুধু শর্ট তালাশ করে। কিছু জায়গা আছে যেখানে এই মৌলানা সাহেব কোথায় যান? আহারে যান, উস্তাদজি যান, নামাজ পড়াবেন। এই তো বড় দায়িত্ব, এদেরকে আদর করবেন। আমাদের ইমামরা বড় অনাদরে থাকে, বেতন কম না বেশি, কিন্তু মুখে হাসি, কাপড় চোপড় দেখলে মনে হয় রাজা আছে। আর অফিসে বসে যেগুলো ঘুষ খায়, মনে হয় জুতা দিয়ে 2টা বাড়ি দিয়ে। মুখে কোনো হাসি নাই, সালাম দিলে মনে হয় সালাম সব মরছে, এমন বাকি আছে। কিরে ভাই, কয় সুবিধা না, হারাম খাইছ, দুনিয়াও শেষ, আখিরাতও। হালালের বরকত বেশি না কম? উত্তার কোনো বরকত নাই। বরকত হলো গরুর বছরে। বছরে একটা দেয়, ঈদে কিনতে গেলে মনে হয় সব আসমান থেকে নাজিল হয়েছে। এত সুন্দর গরু দিয়ে বাজার ভর্তি, ঠিক না ভাই? আর উত্তার এত হয়, কোথায় যায় এগুলো? শেষ। এই জন্য হালালের সাথে থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। একটা দোয়া থেকে কথা বলবো আজকে। পড়েন রাব্বানা, পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত। কয় নাম্বার? 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাব্বানা, তোমরা দোয়া করো রবের কাছে। রব আছে যেখানে শান্তি আছে। মসজিদে গেলে ঘুম আসে, কারণ মসজিদে সব সময় রবের কথা আলোচনা হয়, ঠিক না বেঠি? মসজিদে বসলেই একটু ঘুম আসে, চোখগুলো ঠান্ডা হয়ে আসে। আর সিনেমা হলে গেলে চোখ গরম, ডাকাত, কোনো ঘুম নাই। এটার মধ্যে পার্থক্য দেখবেন। মসজিদে যারা যায়, যাওয়ার সময় একটু কষ্ট, আসার সময় সবাই হাসি মুখে বের হয়, ঠিক না বেঠি? আর সিনেমা হলে যাওয়ার সময় ফুর্তি, আসার সময় ডাকাত, মনে হয় চুরি করে বেরিয়েছে।
কারণ ও চোখ করে গজব দেয়, ওর হাত তারে গজব দেয়, ওর অঙ্গ প্রত্যঙ্গ তারে গজব দেয়। যে মাটির উপরে দিয়ে হেঁটে গেছে, মাটি বলে মরে দেখ তোর বিচার কেমনে আল্লাহর কাছে রায়ের করি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোন জায়গায় গিয়ে মানুষ কোন অপরাধ করবে সব মাটি বলে দিবে কার কাছে? আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পড়তেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল এর অর্থ কি? রাসূল বলছেন, কোন সময় কোন জায়গায় গিয়ে কোন অপরাধ করেছো মাটি সেটা রেকর্ড করে রেখেছে। মাটি সেটা সচিত্র রেকর্ড সহ আল্লাহর দরবারে দায়ের করে দিবে। মাটি বলবে, আল্লাহ অমুক তারিখে 2002 সালে জুমার দিন বিকাল বেলায় দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছি। আছে না কথা? কন না? মসজিদে আজান হয়, কতগুলো লোক দোকানের সামনে বসে বসে আছে না, সিনেমা দেখতেছে। আসেনি পাশেই মসজিদ, ইমাম সাহেব দেখে যায়, ভাই নামাজে আসে, ও দোকানে বসে হচ্ছে বিড়ি খায় আর টিভি দেখে। নামাজের আন্ডারে যতক্ষণ আমরা আসবো না, নামাজের শান্তি পাবো না। আমরা তো এখন নামাজে আমাদের আন্ডারে রাখছি, ঠিক না ঠিক? আপনি নামাজের আন্ডারে চলে যান, যখনই আযান হয় আর কোনো কাজ না। আসল কাজ কি? কাজকে বলো না কি জানি, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আগে কোনটা? আগে কোনটা? রাসূল বলছেন সাল্লাল্লাহু, কেউ যদি আল্লাহর কাজ করে আল্লাহ ওর কাজ করে দেয়। আপনি আল্লাহরটা করবেন, আপনারটা করে দিবেন কে? সহজ হয়ে যাবে কাজ। সেজন্য আল্লাহ বলছেন, আমার কাছে দোয়া করো, রব্বানা, হে আমাদের রব। শিক্ষা ক্ষেত্রে যারা রবকে বিদায় করেছেন তাদের রব ডাক আল্লাহ শুনবেন না, কারণ কোরআন শরীফে প্রথম নামাজের আয়াত আসে নেই, হজ যাকাত অন্য কিছুর আয়াত আসে নেই। প্রথম আয়াত এসেছে পড়ার আয়াত। কিসের আয়াত? পড়ার আয়াতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রভুর নামে পড়ো, রবের নামে পড়ো। আমরা বললাম কেন রবের নামে পড়বো? কারণ রব তোমাকে বানিয়েছেন। রব যদি রবের নামে পড়ো তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। একটা ছেলে সারা দুনিয়ায় ফার্স্ট হয়েছে, কি নাম? দেখে ছোট একটা পোলা, পিচ্ছি, কেউ চিনত না। এখন দুনিয়ার 42টা মুসলমান দেশের মুসলমানরা তারা চিনি, দুইবার ডাবল হয়ে গেছে, তৃতীয়বারও হবে। ওরে দেখলে মনে হয় ধরে আদর করে দিই, এত বিনয়ী একটা ছেলে। কিভাবে বিনয়টা আসলো? ওস্তাদের কারণে। কার কারণে? ওস্তাদ আদর করে করে তারে বিনয় শিখিয়েছে, তাকে শিখিয়েছে মাখরাজ, আর তার ভিতরে দিয়ে দিয়েছে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যায় না। ওস্তাদ বলছে, আমি যখন ওকে নিয়ে মদিনায় যাই, প্রথম যখন ও বাসাই হয়, দেখি যে রুমের ভিতরে রাত 3টার সময় ও নাই। আমি তালাশ করে দেখি মসজিদে নববীর বারান্দায় ওই ছোট্ট ছেলে কাঁদতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে ছেলে কাঁদতেছে, কারণ যাওয়ার জায়গা তো ওটা। আল্লাহ বলছেন, নবী বলে দেন, দুই ব্যক্তির জন্য আমি দুনিয়া টিকিয়ে রেখেছি। এক হলো যারা মসজিদ আবাদ করে, আর দুই হলো যারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদে। এই দুই লোকের জন্য দুনিয়া বাঁচিয়ে রেখেছেন কে? আমরা আজকে ওয়াদা করবো আমাদের বাচ্চাদেরকে রবের শিক্ষা পড়াবো। রাজি আছেন না নাই? স্কুল থেকে নিয়ে আসেন, কিচ্ছু নাই পড়াশোনা, বাজে সিলেবাস, দুর্গার ছবি ঢুকে যায় ধর্মীয় বইতে। মন্ত্রী জিজ্ঞেস করার পর কয়, আমি জানি না, ভুলে ঢুকে গেছি। তো ভুলে ওটা ঢুকলো কেন? ভুলে তো মসজিদ ঢুকা দরকার ছিল। হিন্দু ভাইদের আলাদা ধর্মীয় কিতাব পড়েন, আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেক ধর্ম তাদের কাছে, আর আল্লাহর কাছে ধর্ম কোনটা বলেন তো? ওদের বইতেও আছে, হিন্দুদের বইতেও আছে। হিন্দুদের 7টা বইতে আমাদের ইসলামের কথা আছে, আমাদের নবীর কথা আছে, আমাদের কালেমা আছে। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আমরা রবকে দেব সব। রব হলো 5টা অর্থ। রবের কয়টা? 5টা।
এই পাঁচটা প্রথমটা হলো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের কি দুই নাম্বার তিনি আমাদের খাওয়া দিয়েছেন, শস্য দিয়েছেন, তিনি আমাদের কি রব। আসবে ওয়ারাইহান, ধানের ফুল দিয়েছেন, খোসা দিয়েছেন, সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, সাগর নদী দিয়েছেন আমাদের জীবন ধারণের জন্য। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সাগর প্রবাহমান করেছেন, সাগরের পাটে হাজার রকমের মাছ দিয়েছেন, সাগরের ভিতরে প্রবাল দিয়েছেন, আবার লুকলু ওয়াল মারজান পাথর দিয়ে সাগর ভরে দিয়েছেন। এই সব নেয়ামত কার? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা জিন আর মানুষ আমার কোন কোন নেয়ামত অস্বীকার করবে? আবার যে পৃথিবীতে বিচরণ করি, পৃথিবীর মালিক কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, উদয়াচল অস্তাচলের মালিক আমি। পূর্ব থেকে সূর্য উদয় হয়, পশ্চিমে ডুবে যায়, আবার কিয়ামতে উদয় হবে আর ডুববে, উঠবে আর ডুববে না। পরের দিন মানুষ মনে করবে সূর্য উঠছে পশ্চিম দিক থেকে, ওটা আর ডুববে না, বাস কিয়ামত হয়ে যাবে। তওবা আর কবুল হবে না, এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় কালো ধোঁয়ায় আকাশ ভরে যেতে পারে। সূরা দুখানের 10 নম্বর আয়াত, ইয়াতি ইয়াউমা তাতি সামা বিদুখানিন মুবিন, রাসূল বলছেন কালো ধোঁয়ায় সারা আকাশ ছেয়ে যাবে। মুমিনদেরকে আল্লাহ হেফাজত করবেন, সর্দির মতো হবে, আর ওই ধোঁয়া কাফেরের নাক দিয়ে ঢুকে মলদার দিয়ে বের হবে, যন্ত্রণায় কাফের গুলো মধ্যে থাকবে, আর বলবে অকশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, হে আল্লাহ এই কালো ধোঁয়া নিয়ে যান, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেজদা করব যিনি, তিনি হলেন রব। তিনি কে? সেজদা যাকে করব তিনি রব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন চাঁদ এবং সূর্যকে সেজদা করো না, সেজদা করো কাকে? কাকে? রবকে সেজদা করো, কারণ কপালের ভিতরে সব আমল তুলে দিবেন। এই কপালে কি থাকবে? আমল থাকবে, সেটাও বলে দিচ্ছেন সূরা আর-রাহমানে। فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না, এটা করেছো নাকি? প্রশ্ন করলে তো দুনিয়ার সাথে মিলে যায়। প্রশ্ন করবে দুনিয়ার জজ যারা, উকিলরা যারা করে, ঠিক না ঠিক? সরকারি উকিল আর বিরোধী দলীয় উকিল। সরকারি উকিল বলে ইউর অনার এ কথা বলে না, এর রিমান্ড চাই। কি চাই? রিমান্ড চাই। রিমান্ডে নিয়ে তারে শাস্তি দিয়ে মুখ দিয়ে কথা বলানোর চেষ্টা করানো হয়। ওয়াটার থেরাপি দেওয়া হয়, শুধু পানি খাওয়া। বিভিন্ন জায়গা দিয়ে ডিম ভরে দেয়, ভর ভর করে কথা বের হয়। আল্লাহ বলছেন আমি মুখ বন্ধই করব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, বলবে যে এই যে আল্লাহ রবের বিরোধী কাজকর্ম এগুলো চালাইছে কে জমিনে? কইবে যে আল্লাহ আমরা জানিও না, আমরা জুমার দিন মসজিদে যাইতাম, আমাদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। বলবে ওই লোকের জমি ঠেলছে কে? কয় আমি জানি না, হ্যাঁ নিজেই ঠেলছে। বরে মারছে কে? কয় আমি সেটাও জানি না, আমার বরে আমি সবসময় আদর করতাম। কাফেররা মৃত্যু কয়, কি হয়? মৃত্যু। ওখানেও মিথ্যা কথা বলবে, আল্লাহর সাথে সাথে বলবেন। সূরা ইয়াসিন 65 আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
بما كانوا يكسبون. Today's seal upon your mouth, your hand will speak out. Your true feet will be the witness for that what have you earned in your lifetime. আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, আল্লাহ হাত যা বলে সবই সত্য কথা। এই হাত দিয়ে পরনারী স্পর্শ করেছে, এই হাত দিয়ে ঘুষ খেয়েছে, এই হাত দিয়ে সুদি কারবারি করেছে, এই হাত দিয়ে মানুষের সম্পদ নষ্ট করেছে, এই হাত দিয়ে রাতের অন্ধকারে গোপনে সিল মেরেছে। কত সাহস! জমিন কার? কার? আল্লাহ জমিনে আল্লাহ বিরোধী কাজ করছে। আল্লাহ বলছেন আমার আইন ভালো লাগে না, বেরিয়ে যা আমার জমিতে, বেরিয়ে যা। আমার আকাশের নিচে থাকোস কেন? আমার অক্সিজেন গ্রহণ করস কেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।